অনেকদিন পর একটু ঘুরতে বের হইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের যে দিকে তাকান বা যে দিকে যান, তার সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না। আমার বাবার থেকে একটা জিনিস আমি খুব ভালো করে শিখেছি। মানুষ সবসময় তার নিজের মতোই কথা বলে। কারোর মন পরিষ্কার হলে কথাও পরিষ্কার হয়, আর কারোর ভিতর যদি একটু কাটা থাকে, তাহলে তার কথা থেকেও সে কাটার শব্দটাই বের হয়। কিন্তু সত্যি বলতে কি, আমি এখন আর এগুলো নিয়ে ভাবি না। কারণ সময়ের সাথে বুঝেছি যে আমাকে ভুলভাবে দেখে, সে আসলে নিজের চোখের রংটাই দেখে। আমি জানি আমি কি করছি আর কেন করছি। এই যে দেখেন না এই মানুষটার অবস্থা, সে কোথায় যাবে, সে কি পড়ছে, সে আদৌ কোন গন্তব্যস্থলে তার পৌঁছালে সে ভালোভাবে থাকতে পারবে, তার কিন্তু কোনো কিছুই জানা নেই। আমার আব্বা সবসময় একটা কথা বলে, তুমি যতক্ষণ আছো ততক্ষণ পর্যন্ত ভালো থাকার চেষ্টা করো, কারণ তোমার এই জীবনটা দীর্ঘস্থায়ী না। বিশ্বাস করবেন, আমার বাবা মা আমার দুজনেই আমার কাছে অপরিসীম, কিন্তু আমি আমার আব্বার চিন্তা ভাবনাগুলা আমার জীবনের সাথে অনেক বেশি ধারণ করি। কেন জানেন? আমার আব্বা ছোটবেলা থেকেই দেশের বাইরে থাকে, উনি প্রবাসী। উনি অনেক বেশি পরিশ্রমী, মাশাল্লাহ। আর আমার মা, উনি আমাকে আমার বাবার সমস্ত দায়িত্ব পালন করে আমাকে এতটুকু বড় করেছেন। এখন পর্যন্ত আমাকে সমস্ত বিষয়ে সাপোর্ট করে যাচ্ছেন। আর আমার বাবা, সে তো না থাকলে আমি একটা সেকেন্ডও চিন্তা করতে পারি না যে আমি থাকবো। কারণ আমার বাবা আমার জীবনের সব। মানুষ বলে মেয়েরা নাকি বাপ পাগল হয়। আমি মনে হয় একটু বেশি আমি বাপ পাগল মেয়ে। আমি একটা কথা সবসময় আল্লাহকে বলি, আল্লাহ, যতক্ষণ আমার বাবাকে দুনিয়াতে রেখেছো, ঠিক ততক্ষণ পর্যন্তই আমাকে দুনিয়াতে রেখো। কারণ আমি আমার বাবাকে ছাড়া একটা সেকেন্ড চিন্তা করতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।